আজকে আর একটা রান্না করতে নিয়েছি, হিঙের মশলা বড়ি। এই যে ভেজে ঝোল করব, এটা একটু আলাদা ধরনের। আর আদা পেঁয়াজ রসুন এসব বাটা দিয়েই করব। আলু ও মাংসের মতন করে কেটে নিয়েছি, পুরো মাংসের মতনই হবে। প্রথমে বড়িগুলোকে আমি কড়াইতে ভাজতে দিয়ে দেবো, লাল লাল করে বড়িগুলোকে ভেজে দেব। মশলা বড়ির ঝোল খেতে কিন্তু খুব ভালো হয়। এটা আমি কিনে এনেছি। লাল লাল করে ভাজতে হবে। দারুণ গন্ধ বেরোয়, ভাল লাগে খুব। একটু করে খেয়ে দেখবেন, আর কিছুই না। নানা রকম রান্না খেতে ভালো লাগে। কড়া করে বড়িটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু ভাল লাগবে না। তো কড়া করে ভাজার মশলা একটা গন্ধটাই আলাদা। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজতে, আলুটা আস্তে আস্তে ভাজালো। এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, বড় কড়াইতে। এবারে এর ভেতরে পেঁয়াজ দিয়ে দেবো। জলদি রান্নার জন্য আমি দুটো গ্যাস ধরিয়ে দিয়েছি, দেরি হয়ে যায়। আলুটা আস্তে আস্তে ভাজা হবে। এবারে বড় কড়াইতে পেঁয়াজ ভাজিয়ে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, বড় কড়াইতে এবারে আমি পেঁয়াজ ভাজাটা করে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর উপরে ভাজা আলুটাকে দিয়ে দেব। খুব বেশি আলুটা আমি ভাজবো না, কেন একটা আলাদা রকম স্বাদ থাকে হালকা করে ভাজলে। আর মেন কথা হচ্ছে, বেশি ভাজলে প্রচণ্ড রিচ হয়ে যায়, কাঁচা কাঁচাও থাকবে না। এরকম হালকা করে ভাজবো যে আবার পুড়েও যাবে না। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হলে এর বড় গ্যাসে কড়াইটাকে, না ছোট গ্যাসেই থাক। খুব গ্যাস কিন্তু আজকাল সাবধানে ব্যবহার করতে হচ্ছে, বাবারে বাবা।
এভরিডে রান্না দেখাতে বলছে, কি করে দেখাবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে প্রায়। এবারে কড়াইয়ের আলুটা, পেঁয়াজটা ভাজা হালকা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের আলুটা দিয়ে দেবো। গার্লিক আর জিঞ্জার গার্লিক দিয়ে এই এক প্যাকেট, ছোটো এক প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে হালকা করে ভেজে নিলাম। ভেজে এবারে এই যে মশলাটাকে আমি গুলেছি, এটার মধ্যে কিচ্ছু না, হলুদ, কাঁচা লঙ্কা, লবণ, মিষ্টি দিয়ে পুরো এটাকে গুলেছি। গুলে এবারে দিয়ে দেবো। এটা বেশি একটু মশলা টশলা দিলাম বলে এত রিচ হবে না। এবারে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাটিতে ঢেলেই পরিমাণ মতন জলটা দেব। এবারে ঢাকা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে পুরো হয়ে গেলে তারপরে আপনার বড়িগুলো দিয়ে, মশলা বড়িগুলো দিয়ে নামাবো। হ্যাঁ, আমাদের বড়া ঝোলটা হয়ে গেছে। এইবারে বড়িগুলোকে দিয়ে, মশলা বড়িগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন, এই যে মশলা বড়িগুলোকে এবারে দিয়ে দিই। এটাই ভিজে থাকবে, নাহলে আগের থেকে দিয়ে ফুটালে না বড়িগুলো ছেড়ে যায়, আলাদা রকম স্মেল বেরোয়। এই ফোটার পরে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে গ্যাসটাকে নিভিয়ে দেবো। এইভাবেই মশলা বড়ির ঝোল করবেন। সবাই একটু করে খাবেন, দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নালে না করবেন, যেটা মনে হয়। ভালো থাকবেন সবাই মিলে, আমরাও ভালো থাকবো। সবাই সবাইকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আমি গ্যাসটাকে এবারে নিভিয়ে দিলাম।